একদিন এক শিক্ষক তার ছাত্রদের প্রশ্ন করলেন, তোমরা কি বলতে পারো আমরা যখন অনেক বেশি রেগে যাই তখন চিৎকার করি কেন? সবাই বেশ কিছুক্ষণ চিন্তা করার পর একজন ছাত্র উত্তর দিল, কারণ রেগে গেলে আমরা নিজের উপর নিয়ন্ত্রণ হারাই, তাই এক পর্যায়ে চিৎকার করে ফেলি। শিক্ষক বললেন, কিন্তু আমরা যার উপর রাগ করি সেই মানুষটি তো আমাদের সামনেই থাকে, তবুও কেন আমাদেরকে চেঁচিয়ে তার সাথে কথা বলতে হবে? নরম স্বরে আস্তে কথা বললেও তো সে শুনতে পাবে, তাই না? ছাত্ররা অনেক চিন্তা করেও শিক্ষকের এই প্রশ্নের কোনো সঠিক উত্তর খুঁজে পেল না। তখন শিক্ষক ব্যাখ্যা করলেন, দুটো মানুষ যখন একে অপরের উপর রেগে যায় তখন তারা একে অন্যের অন্তর থেকে অনেক দূরে সরে যায়। এই রাগ তাদের অন্তরের মাঝেও দূরত্ব সৃষ্টি করে। সে দূরত্ব একটু একটু করে যত বাড়তে থাকে ততই তাদের রাগ বা ক্রোধ বেড়ে যায়, এবং তখন তাদেরকে আরও চিৎকার করতে হয়, আরও জোরে তর্ক করতে হয়। আবার যদি আমরা ভেবে দেখি, দুজন মানুষ যখন একে অন্যের প্রেমে পড়ে বা ভালোবাসে তখন কি হয়? তখন ভালোবাসার বন্ধনে থাকা মানুষ দুজন একে অন্যের সাথে ধীরে ধীরে নরম স্বরে আবেগ নিয়ে কথা বলে। কারণ যারা ভালোবাসে তারা একে অন্যের অন্তরের খুব কাছে থাকে, আর যারা অন্তরের কাছে থাকে তাদের কথা শুনতে হলে চিৎকার করার কোনো প্রয়োজন পড়ে না। এমনকি শুধুমাত্র ফিসফিস করেও তারা তখন কথা বলতে পারে। যারা আরও বেশি গভীরভাবে একে অন্যকে অনুভব করতে পারে, ভালোবাসতে পারে, তখন কি হয় তা কি আমরা জানি? অদ্ভুত সুন্দর ব্যাপার হলো, তাদের তখন ফিসফিস করেও কথা বলতে হয় না। তারা দুজন যখন একে অন্যের চোখের দিকে তাকায় তখনই অন্তরের অনুভূতি, কথা, শব্দমালা সব অনুভব করতে পারে। কারণ তখন তাদের অন্তর তাদেরকে এক করে ফেলে। তাদের কথা হয় তখন অন্তরে অন্তরে। অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই, কারণ সে যোগ্য হয়ে প্রথমে আপনাকেই অযোগ্য বানানোর চেষ্টা করবে। আর এটাই বর্তমান সময়ের বাস্তবতা। ভালো থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই। প্রয়োজন একজন সঙ্গী যে দিন শেষে বলবে, চিন্তা করো না, আমি তো আছি। এখনকার মানুষের ইগো বেশি, ছাড় দেওয়ার প্রবণতা কম। মানিয়ে নেওয়া জিনিসটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। এজন্য তো আজকাল বন্ধুত্ব হোক বা ভালোবাসা টিকে না বেশি দিন। মেয়েদের সম্মান মেয়েরাই দেয় না। কিছু সম্পর্ক এভাবেও ভেঙে যায়, একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে তো অন্যজনের ইচ্ছেই জাগে না। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। প্রচণ্ড ভালোবাসার পরেও যে মানুষটি আপনার হয়নি তার জন্য মন খারাপ করা বা আফসোস করার নিশ্চয়ই বোকামি। তাকে মুক্তি দিয়ে দিন, আপনি ভালো থাকবেন আর সেও। মানুষ চলে গেলে খারাপ লাগে না, কিন্তু চলে গিয়ে অন্যের হয়ে গেলে খারাপ লাগে। অদ্ভুত এক কারণে আমরা অধিকার আসলে কখনো ছাড়তে পারি না। অভিমান না জমিয়ে মিটিয়ে নেওয়াই ভালো। মানুষ আর বাঁচে কদিন বলো? এত জটিলতা রেখে কি লাভ? বউ বলল, বলো তো একটা মেয়ে কখন সবচেয়ে বেশি আনন্দ পায়? স্বামী বলল, জানি না। বউ বলল, মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় যখন স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধ জয়ের মতো। মানুষ দূর থেকেই সুন্দর, খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায়। জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায়। দূরে থাকলেই তাকে শ্রেষ্ঠ মনে হয়। তাই দূরে থেকে দেখাই ভালো। অভিমান জিনিসটা বড়ই অদ্ভুত। যার ওপর হয় সে হৃদয়ে এবং চিন্তা দুটোতেই থাকে। পৃথিবীটা গোল, সময়ে সময়ে সব মানুষের এখানেই ডবল রোল। আমরা অপরকে বেশি দাম দিতে গিয়ে নিজের দাম কমিয়ে ফেলি। অহংকার, রাগ, হিংসা, লোভ পরিহার করা বাঞ্ছনীয়। এরা আমাদের কোনো উপকারে আসে না, বরং এদের প্রভাবে আমাদের মানসিক গুণাবলী সমূহ হারিয়ে যায়। যে ছেলেটা তোমাকে পাবার জন্য অল্প বয়স থেকেই চাকরির জন্য কঠোর পরিশ্রম করে, সে কখনো তোমার প্রাক্তন হবার যোগ্যতা রাখে না। একা থাকতে পছন্দ করা মানুষরা আলোতে লুকায়, অন্ধকারে ওড়ে। সম্পদ কখনো সুখ এনে দিতে পারে না।
সুখ আসে মনের সন্তুষ্টি থেকে। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। দুজনেই আমরা ভীষণ জেদি, তর্কে কেউ হারবো না। লক্ষ কোটি ঝগড়া হলেও ভালোবাসা ছাড়বো না। গুরুত্ব সবসময় নিজেকে বেশি দেওয়া উচিত, অপরকে দিলে তুমি আত্মসম্মান হারিয়ে ফেলবে। বৃদ্ধ অতীতের স্মৃতি নিয়ে বাঁচে, তাই তারা নিরাশ থাকে। যুবক ভবিষ্যৎ কল্পনা করে বাঁচে, তাই তারা নিরাশ থাকে। কিন্তু বাচ্চা সবসময় বর্তমানে বাঁচে, তাই তারা সবসময় খুশি থাকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা। ভালো লাগলে সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই একটি লাইক করে জানান আপনার কেমন লাগলো। ধন্যবাদ।